ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যত ক্রিয়াশীল রাজনৈতিক দল ছিল তাদের মৌলিক কিছু জায়গাতে সবার একমত আছে এবং এখন পর্যন্ত আমরা এই একমতের জায়গায় কোনো ফারাক দেখতে পাচ্ছি না। একটা বড় একমতের জায়গা হচ্ছে যে আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসন, পার্টিকুলারলি শেখ পরিবারের রাজনীতি করবার অধিকার থাকবে কি থাকবে না, সেই জায়গাতে অবশ্যই যারা গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি আছে তারা এইটার ব্যাপারে সিদ্ধান্ত নেবে এবং একমত হয়ে রাজনীতি করবে। আমাদের বক্তব্য হচ্ছে যে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করবার যে ঝামেলা আছে এবং ঐতিহাসিক যে বাস্তবতা আছে সেইটা যেন সবাই মনে রাখে। আওয়ামী লীগকে ৭৯ সালে বিএনপি রাজনীতিতে পুনর্বাসন করে যে ক্ষতির সম্মুখীন হয়েছে, জাতীয় পার্টি পরবর্তীতে হয়েছে, জামাত ৯৫-৯৬-তে আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে, 111-এর সরকার আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে, এই গোকরা সাপকে যারাই পুনর্বাসন করে নিজেদের ক্ষমতায় আসার জন্য সিঁড়ি হিসাবে ব্যবহার করেছে তারা কিন্তু নিজেরা নিশ্চিহ্ন হয়ে গেছে। গত ১৬ বছর শুধু না, গত ৫৩ বছরের ইতিহাসে এই ঘটনাটা বারবার ঘটেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনই হুটহাট করে চলে আসা, ঝটিকা মিছিল করা, নিষিদ্ধ সংগঠনরা যেভাবে করে সেগুলো করবার চেষ্টা করছে। আমরা নীতিগতভাবে মনে করি না যে বাংলাদেশে খুব সাম্প্রতিক সময়ে এনি টাইম সুন আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসবে। ৭৫-এর পরবর্তী বাস্তবতা আর ২৪-এর পরবর্তী বাস্তবতা সেটা না। শেখ পরিবারের প্রত্যেকটা ব্যক্তি পলাতক এবং দুদকের যে দুর্নীতির অভিযোগ চলছে, তদন্ত চলছে দেশে এবং বিদেশে। আপনারা দেখেছেন যে ইতিমধ্যে ব্রিটিশ পার্লামেন্টে যে জুনিয়র মন্ত্রী ছিল, টিউলিপের পদ চলে গেছে, তার এমপিত্ব চলে যায় অবস্থা। FBI জয়ের ব্যাপারে ইনভেস্টিগেশন করছে। শেখ রেহানা এবং শেখ হাসিনার আত্মীয় স্বজনের প্রপার্টিজ আওয়ামী লীগের নেতারা বিভিন্নভাবে কিভাবে এই পরিবারকে বেনিফিটেড করেছে গত ১৬ বছর। মালয়েশিয়াতে ব্যাংক অ্যাকাউন্টে রূপপুরের বিলিয়নস অফ ডলারের লেনদেনের মাধ্যমে কিভাবে আওয়ামী পরিবারের কাছে টাকা পয়সা গেছে সেগুলো কিন্তু সারা দুনিয়াতে বিভিন্ন পেপার পত্রিকাতে আলোচনা হচ্ছে এবং তদন্ত হচ্ছে। ইতিমধ্যে ব্রিটিশ পার্লামেন্টেও আপনার যে অম্বার্সমেন্ট আছে, এথিক্যাল কমিটি আছে, সেখানে টিউলিপের তদন্ত হচ্ছে তার দুর্নীতি বিষয়ে। তো এবং তার ছোট বোন যে আছে টিউলিপের, তাকে নিয়েও তদন্ত চলছে দুর্নীতির ব্যাপারে, কারণ সেও